আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তাই আমি আজকে আপনাদেরকে শিখাব যে কেউ যদি আপনাদেরকে বানমারি থাকে বা কোনো ওষুধপাতি করি থাকে, তাহলে আপনারা কিভাবে কাটবেন। আপনারা বহুত ভিডিওতে দেখিয়েছেন, শুনিয়েছেন, ছুরা নাচ আর ছুরা ফালাক দিয়ে বান কাটা যায়, আর যে কোনো বান মারিলে তাকে ভস্য করা যায়। তা কথাটা সত্য। ছুরা নাচ আর ছুরা ফালাক, ছুরা নাচ আর ছুরা ফালাক দিয়ে বান কাটা যায়, বা যে কোনো ওষুধপাতি করলে ছুরা নাচ আর ফালাক দিয়ে আপনারা বান কাটতে পারবেন। তাই আপনাদেরকে শিখাব আমি ছুরা নাচ আর ফালাকের নকশা। ছুরা নাচ আর ফালাকের নকশা আপনাদেরকে আমি দিব। আমি যে নিয়মে বলবো সে নিয়মে আপনারা করি যদি কাছে রাখেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি থাকেন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেন। তাই আপনাদেরকে আমি ভাল ভাল তদবির শিখাব। যদি কোনো মানুষ স্বামী স্ত্রী বা সংসারের কেসাল নিয়ে যদি কোনো মুসিবতত পড়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আল্লাহ রহম আমি কাম করি দিব, পয়সা নেব। কাম যদি আপনার না হয় তাহলে 1 পয়সা আমি নিব না। আমার কথা কি, যেখানে আমি খাবো হালাল করি খাবো। তা আমি ঠকবাজি করিয়ে আপনাদের কাছে থেকে টাকা আমি নিতে চাই না, আর ওই টাকা আমার শরীরে যাতে ঢোকে না। আমি আল্লাহর কাছে এখানটাই করি যাতে আমি মানুষের উপকার করতে পারি। তাই আপনাদেরকে শিখাবো আমি ফালাক আর নাচ। আমি হুবে কেতাব থাকি দিব, আপনারা ভালভাবে শিখি নেন আর ভালভাবে নকশাটা অঙ্কন করেন, তাহলে আপনারা এই নকশার ফলাফল পাবেন। নকশা তো বইও থাকে, বই কিনলে কেতাব কিনলে পাবেন, কিন্তু কতগুলো নিয়ম থাকে, ওই নিয়মগুলো আপনারা জানবেন নোয়ান। সেই জন্যে গুরু ধরা লাগে। গুরু না ধরলে শুধু কেতাব কিনিয়ে বোঝা বাঁধি থুয়ে লাভ হবেন না। আপনারা খাটান, কেতাব কিনিয়া নিয়ে আপনারা তদবির করেন, কিছু লাভ হবেন না, কোনো ফায়দা হবেন না। তাই আপনাদের যদি আপনারা যদি কোনো একটা বস্তু শিখতে যান না, গুরু ছাড়া কোনো দিনও শিখতে পারবেন না। তাই আপনারা নকশাটা দেখি নেন, ভালোভাবে নকশাটা দেখি নেন, আমি দেখাবো। দেখেন ফালাক আর নাচ আপনারা জুম করি দেখিয়ে দেখবেন। এই যে আমি হুবহু স্কিমত দিয়ে দিলাম, আপনারা ভালোভাবে অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন আপনারা, শনিবার এই 2 দিন লাগবে, কিন্তু শনিবার আর মঙ্গলবার আপনারা ফজরের পরে আপনারা ফজর নামাজ পড়িয়ে আপনারা নকশাটা অঙ্কন করবেন, ধরবেন। ফার্স্টে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন, তারপরে নকশা 2টে লিখবেন। নকশা 2টে লিখিয়ে তারপরে ফির দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। তার আগে নকশা 2টে লেখার সময় 5টা পাক পাঞ্জাতর নামে আপনারা ধূপকাঠি জ্বলাইবেন। আল্লাহ রহম দরুদ শরীফ 11 বার পড়িয়ে নকশার উপরে ফুঁক দেওয়া খাবে। আপনারা কি করবেন, আতর মাহি দিবেন ওই নকশার উপরে মাহি দিয়ে আপনারা ওই নকশাটা কবজে ভরাবেন। কবজে কিভাবে ভরাবেন, আপনারা দরুদ শরীফ 11 বার পাঠ করিয়ে কবজে ফুঁক দিয়ে আপনারা নকশাটা ওই কবজের মধ্যে ভরাবেন। আপনারা মোম দিয়ে মারেন না আরও অন্য বস্তু দিয়ে মারেন, কিন্তু মারার সময় আপনারা ফির পুনরায় দরুদ শরীফ পাঠ করবেন আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়া, মানে কলমাটা কয়া
আপনারা মন দিয়ে মারি দিবেন। সেই নকশাটা আপনাদের শক্তিশালী হবে। আর সেই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, নকশাটা হয়তোবা সুত লাগবে পায়, কয়েকদিন নিয়ে বেড়ে সুত লাগবে পায়। নকশাটার পোয়ার একটা আছে না, এই পোয়ারটা আপনার কাটি যাবারও পায়। তাই ওই সুত না গেলে আপনারা মাঝে মাঝে সোনা রূপের পানি দিয়ে আপনারা নকশাটা ধুবেন। ধরো সোনা রূপের পানি এক জায়গার মধ্যে রাখি দিলেন, একটা বোতলের মধ্যে রাখি দিলেন, ডেইলি দিনেও ধুবের পানি, ডেইলি দিন যত ধুবেন অত ভাল। তাবিজটা জেন্দা থাকবে। জেন্দা থাকলে আপনার বান জাদু কিচ্ছু লাগবে না। যদি কোনো বেমারে আক্রান্ত হয়ে আসেন, মানুষের কর্নি হয়ে আসে, লাহে লাহে আপনার বেমার ঠিক হয়ে যাবে। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।